মাদারার জন্ম হয়েছিল যুদ্ধরত রাজ্যের সময়কালে। তিনি তোজিমা উচিহার 5 জন সন্তানদের মধ্যে সবথেকে বড় ছিলেন। মাদারা এবং তার ভাইয়েরা বড় হয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী সেনজু ক্ল্যানদের সাথে যুদ্ধ করতে করতে। মাদারার 3 ভাই বোন খুবই অল্প বয়সে মারা যায়। শুধু মাদারা এবং তার ভাই ইজুনাই বেঁচে থাকে। মাদারা এবং তার ভাই সর্বদা একে অপরের সাথে ফাইট করত, যাতে তারা দুজনে অনেক শক্তিশালী হতে পারে। এজন্য মাদারার ন্যাচারাল চাকরা অনেক স্ট্রং ছিল। ব্যাটেল ফিল্ডে মাদারা তার থেকে বড় বড় সেনজু ক্ল্যান মেম্বারদের মারার কারণে তাকে জিনিয়াস হিসেবে ধরা হতো। কিছু সময়ের মধ্যেই মাদারা তার নিজের সমবয়সী একটি ছেলের সাথে দেখা করে, যার নাম ছিল হাশিরামা। দুজনের মধ্যে খুব দ্রুতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, পাথর পানিতে ঢিল দেওয়া এবং নদীতে প্রস্রাব করার মাধ্যমে। তারা দুজনে একসাথে একটি পৃথিবী তৈরির স্বপ্ন দেখতেছিল, যেখানে তাদের এই অল্প বয়সেই যুদ্ধ করতে হবে না। একসাথে বন্ধুত্ব হওয়ার পরেও সতর্কতার জন্য মাদারা এবং হাশিরামা নিজেদের পারিবারিক নাম প্রকাশ করেনি। কিন্তু ধীরে ধীরে তারা আবিষ্কার করে ফেলে মাদারা ছিল একজন উচিহা আর হাশিরামা ছিল সেনজু। একে অপরকে হত্যা করা তাদের কর্তব্য, এমনকি তারা বন্ধু হলেও। তার পরিবার এবং তার স্বপ্ন শান্তির মধ্যে একটি বেছে নিতে হতো। তাই মাদারা হাশিরামার সাথে বন্ধুত্বের ইতি টানতে বেছে নেয়, যাতে ভবিষ্যতে তাকে হত্যা করতে কোনো আপত্তি না থাকে। এই সংকল্প এত স্ট্রং ছিল যে তার শারীরিক জাগ্রত হয়ে যায়। পরের বছরগুলোতে মাদারা এবং হাশিরামা অনেকবার যুদ্ধ করে। মাদারা কখনোই হাশিরামাকে পরাজিত করতে পারেনি, এমনকি মাঙ্গেকীয় শারিনগান জাগ্রত করার পরও। হাশিরামা প্রচুর শক্তিশালী ছিল। মাদারা বন্ধু হবার কারণে হাশিরামা কখনোই মাদারাকে মেরে ফেলেনি। তাদের যুদ্ধ 1 যুগ ধরে চলতে থাকে। সময়ের সাথে সাথে মাদারা এবং হাশিরামা একে অপরের ক্ল্যানের লিডার হয়ে যান। হাশিরামা শান্তি প্রতিষ্ঠার জন্য একে অপরের সাথে মিলিত হতে চেয়েছিল, কিন্তু উচিহারা এটিকে মানতে নারাজ। তার ওপর হাশিরামার ভাই তোবিরামা মাদারার ছোট ভাই ইজুনাকে মেরে ফেলেছিল। সে নিজেও এটি মানতে নারাজ। মাদারা শুরুতে অনেক শান্ত স্বভাবের ছিলেন, কিন্তু তার ভাই ইজুনার মৃত্যুর পর সে পরিবর্তন হয়ে যায়। সেনজু ক্ল্যানের প্রতি তার ঘৃণা সর্বদাই ছিল। এটি উচিহাদের কার্স অফ হেট্রেড। তারপর মাদারা তার ভাই ইজুনার মাঙ্গেকীয় শারিনগান নিজের চোখে ট্রান্সপ্ল্যান্ট করার মাধ্যমে ইটারনাল মাঙ্গেকীয় শারিনগান জাগ্রত করে ফেলে এবং শেষবারের মতো হাশিরামার সাথে ফাইট করতে যায়। কিন্তু তারপরও মাদারা হেরে যায়। যুদ্ধ চিরতরে থামানোর জন্য হাশিরামা নিজেকে মেরে ফেলতে চেয়েছিল। ঠিক তখনই মাদারা হাশিরামাকে থামায় এবং যুদ্ধের চিরতরে সমাপ্তি ঘটায়। সেনজু এবং উচিহা মিলে একটি শান্তির ভিলেজ তৈরি করে, যেখানে বাচ্চাদের আর যুদ্ধ করে মরতে হবে না। তারপর হাশিরামা মাদারাকে নিজের ভিলেজের জন্য একটি নাম সিলেক্ট করতে বলে। তখন মাদারা একটি গাছের পাতার দিকে চিন্তা ভাবনা করে দেখার পর কোনো হাগা করে নাম দেয় ভিলেজের। কিছুদিন পর মাদারা বুঝতে পারে তার আর হাশিরামার শান্তি প্রতিষ্ঠার চিন্তা ভাবনা সম্পূর্ণ ভিন্ন। একদিকে হাশিরামা ভিলেজের সবার সাথে মিলে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, অপরদিকে মাদারা ভিলেজের উপর কন্ট্রোল চায়, যাতে শান্তি কখনোই হারিয়ে না যায়। এখানে আমি মাদারার সাথে একমত, কারণ হাশিরামার আইডিয়া অফ পিস অনেক ক্ষণস্থায়ী। এটি যে কেউ চাইলেই ধ্বংস করে দিতে পারে। সবাই তো আর হাশিরামার মতো সরল সোজা নয়। কিছুদিন পর হাশিরামা হোকাকে হিসেবে সিলেক্ট হয় এবং মাদারা বুঝতে পারে উচিহাদের ভবিষ্যৎ ভয়ঙ্কর হতে যাচ্ছে ভবিষ্যতে। কারণ সেনজু ক্ল্যানের কেউ যদি হোকাকে হয়, তাহলে সেনজু ক্ল্যানের মেম্বারদেরই আধিপত্য থাকবে। উচিহাদের কাছে যে স্টোন ট্যাবলেটটি ছিল, ব্ল্যাক জেটসু তা পরিবর্তন করে ফেলে। মাদারা সেই স্টোন ট্যাবলেটটি ভিলেজে নিয়ে আসে এবং তা কেয়ারফুল স্টাডি করে এবং সিনোবিদের হিস্টোরি সম্পর্কে জানতে পারে। ব্যর্থ শান্তি প্রতিষ্ঠা সম্পর্কেও স্টাডি করে, পাশাপাশি সেনজু এবং উচিহা ক্ল্যানের হিস্টোরি সম্পর্কেও। সে বুঝতে পারে কোনো তাদের একটি ব্যর্থ এক্সপেরিমেন্ট। আজকে নয়তো কালকে সেনজু এবং উচিহা ক্ল্যানের মেম্বারদের মধ্যে আবারও যুদ্ধ হবে। মাদারা এখানেও সঠিক ছিল, কারণ যদি ইতাচি এমন স্যাক্রিফাইস না করত, তাহলে একবার ভাবুন, পুরো ভিলেজ আবারও আগের মতো হয়ে যেত। যুদ্ধ বরাবরের মতোই চলতে থাকতো। ক্ল্যানের সবাইকে এই সম্পর্কে বোঝানোর চেষ্টা করে, এমনকি হাশিরামাকেও, কিন্তু কেউ তার কথা শোনে না। তারপর মাদারা সিদ্ধান্ত নেয় ভিলেজ ছেড়ে চলে যাবে। মাদারা ভিলেজের ওপর কয়েকবার হামলা চালায়, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। সবার শেষে মাদারা নাইনটেলস ফক্সকে নিজের কন্ট্রোলে এনে যুদ্ধ চালায় হাশিরামার সাথে। তাদের যুদ্ধের জন্য ভ্যালি অব দি ইন্ড তৈরি হয়। সবশেষে হাশিরামা মাদারাকে মেরে ফেলে। মাদারার মৃত্যুর খবর দ্রুতই ছড়িয়ে পড়ে। মাদারার দেহকে গোপনে কবর দেওয়া হয়, যাতে এটি কেউ খুঁজে না পায়। কিন্তু মাদারা ছিল প্রচুর স্মার্ট। সে ইজানাগি শিডিউল করে রেখেছিল, যা তার মৃত্যুর পরে অ্যাক্টিভেট হয় এবং ইজানাগির মাধ্যমে মাদারা রিয়ালিটিকে ড্রিমের মতো পরিবর্তন করে ফেলে এবং সে নিজের জীবনের পরিবর্তে তার ডান চোখের জ্যোতি হারায়। ইজান্ত হওয়ার পূর্বে ব্ল্যাক জেটসু মাদারা মৃতদেহটিকে খুঁজে পায় এবং তার দেহের ভেতর লুকিয়ে পড়ে। মাদারা পুনর্জীবিত হওয়ার পর ভেবে নেয় ব্ল্যাক জেটসুকে সে নিজেই তৈরি করেন
এবং সেই জায়গায় তার একটি ক্লোন রেখে আসে। মাদারা মুখ ভর্তি হাসিরামার শরীরের মাংস খেয়ে ফেলে এবং তা বের করে তার শরীরের যে ক্ষতগুলো ছিল সেখানে ট্রান্সপ্লান্ট করে। কয়েক দশক পর মাদারার ন্যাচারাল জীবন শেষের দিকে চলে আসে। হঠাৎ করে তার রিনেগান জাগ্রত হয়ে যায়। একবার বৃদ্ধ বয়সে তার রিনেগান জাগ্রত হয় এবং সাথে সাথে তার ডান চোখ, যা ইজানাকে কাজ করার কারণে বাতিল হয়ে গিয়েছিল, তাও মাদারা আটার পাতের ডেমনিক স্ট্যাটাস সামন করে এবং হাসিরামা সেলের মাধ্যমে প্রচুর পরিমাণে হোয়াইট জেটসু আর্মি উৎপাদন করে। এই বছরগুলো কাটাতে কাটাতে মাদারা একটি পারফেক্ট প্ল্যান তৈরি করে, যার নাম আই অব দ্য মুন বা ইনফিনিট সুকুয়োমি। কিন্তু মাদারা বুঝতে পারে সে এখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, আর বেশি দিন বাঁচবে না, আর তার প্ল্যান এই সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে না। তাই সে তার দুটি রিনেগান একটি ছোট বাচ্চার চোখে ট্রান্সপ্লান্ট করে দেয় তার অজান্তেই। সেই বাচ্চাটির নাম নাগাটো উজুমাকি। সে এই চিন্তায় তার চোখে ট্রান্সপ্লান্ট করেছিল যাতে ভবিষ্যতে নাগাটো তাকে পুনর্জীবিত করতে পারে। কিন্তু তার প্ল্যান সাকসেস করার জন্য তার একজন লোক দরকার, যাকে সে তার পরিবর্তে ইউজ করতে পারবে। মাদারা অনেক অপেক্ষা করতে থাকে, নিজেকে ডেমনিক স্ট্যাচুর সাথে সংযোগ করে রাখে, যেটি তাকে জীবিত করে রাখবে। সে কোনোহার দিকে নজর রাখতে থাকে, তার পরিবর্তে যে কাজ করবে তাকে খোঁজার জন্য। তার শিনোবি ওয়ার্ল্ড ওয়ারের সময় মাদারা আহত একটি বাচ্চাকে পায়, যার নাম ছিল ওবিটো উচিহা। মাদারা হাসিরামা সেল ব্যাপার করে ওবিটোকে সুস্থ করে তোলেন। মাদারা সেফ থাকার জন্য ওবিটোর হাতে একটি কার্স্ট্যাক সেট করেন, এই ভেবে যদি ওবিটো কোনোদিন মাদারার বিপক্ষে কাজ করে তাহলে এটি তার অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। তারপর মাদারা ওবিটোকে দুর্নীতিগ্রস্ত করার জন্য কাজ শুরু করে দেয়। তিনি কোনো ভিলেজের ঋণ, যাকে কিনা ওবিটো ভালোবাসত, তার ভেতরে থ্রি টেল বিস্টকে সিল করে দেয়। এসব কিছু সে নিজেই ম্যানিপুলেট করে যাতে ঋণ ওবিটোর বন্ধু কাকাশি হাতাকের হাতে মারা যায়। ওবিটো যেন তা স্বচক্ষে দেখে এবং ওবিটোর দুঃখ থেকে মুক্তির জন্য যাতে মাদারার শরণাপন্ন হয় এবং মাদারার হয়ে কাজ করে। বিকজ দোজ হু ডু নট নো পেইন উইল নেভার আন্ডারস্ট্যান্ড ট্রু পিস। তারপর মাদারা ওবিটোকে সেজ অব দি সিক্স প্যাথ 10 টেলস সুকুয়োমি প্ল্যান সম্পর্কে জানায়, যা ওবিটোর ভবিষ্যতে দরকার হবে, এবং ওবিটোকে প্রচুর ট্রেনিং করায়। মাদারা যা কিছু জানে ওবিটোকে তা সবকিছুই শেখায়। একবারে শেষে মাদারা ব্ল্যাক জেটসুকে রেখে যায় ওবিটোকে গাইড করার জন্য। তারপর মাদারা ডেমনিক স্ট্যাচু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে মারা যায় এবং ওবিটোকে মাদারার পরিচয় নিয়ে গোল অ্যাচিভ করতে বলে। তারপর ফোর্থ শিনোবি ওয়ার্ল্ড ওয়ারের পূর্বে যা কিছু ঘটে তার সবই করেন ওবিটো। অনেকে ওবিটোকে সেভাবে গুরুত্বই দেয় না, কিন্তু ইচাচির সাথে উচিয়া ক্ল্যানের সবাইকে মেরে ফেলা থেকে শুরু করে ভিলেজে 9 টেলস ফক্সের অ্যাটাক, মিনাতো নামিকাজের মৃত্যু, সবকিছুর মূলে ছিলেন ওবিটো। বেশিরভাগ বলে দেখা যায় ওবিটোর ভোট বাকিদের থেকে অনেক কম, কিন্তু ওবিটো ছাড়া মাদারা অসম্পূর্ণ। তো চলুন এখন স্টোরিতে যাওয়া যাক। ওবিটো মাদারার নামে চলতে থাকে এবং ফোর্থ শিনোবি ওয়ার্ল্ড ওয়ারের ঘোষণা দেন। ওবিটো একেবারে ইনফিনিট সুকুয়োমি বাস্তবায়নের ফাইনাল স্টেজে চলে যায়। ফোর্থ শিনোবি ওয়ার্ল্ড ওয়ার শুরু হওয়ার পূর্বে কাবুটো ওবিটোর কাছে যায়, তার সহযোগিতা চায়, তারা টিম হিসেবে কাজ করতে যায়। তখন ওবিটো কাবুটোকে বলে, যদি আমি মানা করি তাহলে কি হবে? তখন কাবুটো ওবিটোকে আসল মাদারার লাশ দেখায় এবং ওবিটো অবাক হয়ে যায়, কারণ কাবুটোই একমাত্র যে জানে ওবিটো আসলে মাদারা নয়। তাই ওবিটো বেশি কিছু না ভেবে কাবুটোর সাথে হাত মেলাতে বাধ্য হয়। তারপর কাবুটো মাদারাকে রিএনিমেট করে। ফোর্থ শিনোবি ওয়ার্ল্ড ওয়ারের মধ্যে কাবুটো মাদারাকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় অ্যালাইড শিনোবি ফোর্সের বিরুদ্ধে। মাদারা ভেবেছিল তাকে জীবিত করা হয়েছে নাগাটোর আটার পার্ট টেকনিক সামসারার অফ হেভেনলি লাইফের দ্বারা, কিন্তু সে কিছুক্ষণ পরে আন্দাজ করতে পারে তাকে আসলে ইম্পিওর ওয়ার্ল্ড রিইনকার্নেশনের মাধ্যমে জীবিত করা হয়। কাবুটো সেকেন্ড সুচিকাগে মুকেও রিএনিমেট করে। সে মুয়ের মাধ্যমে মাদারার সাথে কথা বলে, তাকে জানায় সে তাকে তার প্রাইম সময়ের পূর্বের অবস্থাতে রিএনিমেট করে। তারপর মাদারা তার বডি পরীক্ষা করার জন্য অ্যালাইড ফোর্সের 4th ডিভিশনদের পুরাই ধ্বংস করে দেয়। একজন একজন করে তাদের মারতে থাকে। তাদের সবার কম্বাইন অ্যাটাকও ফেল হয়, কারণ মাদারা সুসানো দিয়ে নিজেকে রক্ষা করে। তারপর ফিফথ কাজেকাগে, থার্ড সুচিকাগে এবং নারুটোর একটি শ্যাডো ক্লোন একসাথে মিলে অ্যাটাক করে। তখন মাদারা জোরপূর্বক তার রিনেগান অ্যাক্টিভেট করতে বাধ্য হয় তাদের অ্যাটাক অ্যাবজর্ব করার জন্য। সে বুঝতে পেরে যায় সাধারণ নিনজুৎসু ব্যবহার করা বোকামি, তাই এখন একটু সিরিয়াস হওয়া যাক। মাদারা উল্কা ফেলে বায়ুমণ্ডল থেকে, যেটি কাজেকাগে এবং সুচিকাগে মিলে থামাতে সফল হয়। তারপর মাদারা আরেকটি উল্কা ফেলে আকাশ থেকে, যাকেও থামাতে পারেনি, এবং এর ফলে 4th ডিভিশনে অনেকেই মারা যায়। মাদারা কাবুটোকে জিজ্ঞেস করে নেক্সট প্ল্যান কি, কিন্তু কাবুটোকে তো ওবিটো কোনো প্ল্যানের ব্যাপারে জানায়নি, সেজন্য সে কিছুই বুঝতে পারে না এবং মাদারা নিজেই ফাইট করতে থাকে যতক্ষণ না পর্যন্ত ওবিটোর সাথে সাক্ষাৎ হয়। তখন মাদারা 9 টেলসকে সমন করতে চায়,
কিন্তু নাইনটেলস তো আর ফ্রি নেই, কারণ এটি জিনচুরিকেতে সিল হয়ে আছে, তাও আবার নারুটোর ভেতর। মাদারা বুঝতে পারে তার সামনে যে নারুটো আছে এটি একটি শ্যাডো ক্লোন, তাই সে তার প্ল্যানে কাজ না করে নিজের কিছু পাওয়ার ওয়ার্ম আপ করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর মাদারা উড রিলিজ ট্রাই করে 4th ডিভিশনের বাকি যারা আছে সবাইকে একবারে মেরে ফেলার জন্য। নারুটোর ক্লোন কোনোভাবে এটি কাউন্টার করতে সক্ষম হয়। দ্য 5th হোকাগে, দ্য 5th মিজুকাগে এবং 4th রাইকাগে এসে মাদারার অ্যাটাক রিপেল করে এবং 5 জন কাগে একজোট হয়। 5 জন কাগে একসাথে হবার পর নারুটোর শ্যাডো ক্লোন সেখান থেকে চলে যায়। মাদারা 5 জন কাগের সাথে একাই ফাইট করে থাকে। মাদারার সামনে তারা সবাই কোনো মতে টিকে ছিল। স্টিল 5 জন কাগে মাদারার জন্য একটু বেশিই ছিল। সুচিকাগে যখন ডাস্ট রিলিজ দিয়ে মাদারাকে অ্যাটাক করে তখন মাদারার আর্মর পুরোপুরি ভেঙে যায় এবং হাসিরামার ফেস তার বুকের পাশে দেখা যায়। মাদারা তখন বলে সে 5 জন কাগের প্রতি ডিসঅ্যাপয়েন্টেড, তারা এত দুর্বল হবে সে কখনোই ভাবেনি। 5 জন কাগের সাথে ফাইট করেও তার তেমন মাত্রায় যেতে হয়নি যেমন হাসিরামার সাথে তার যেতে হয়েছিল। তখন মাদারা তার 25টি ক্লোন তৈরি করে এবং তাদের দিয়ে সুসানো অ্যাক্টিভেট করায়, কিন্তু 5 জন কাগে কোনো মতে ক্লোনদের সিল করতে পারে বলে সে তাদের প্রতি মুগ্ধ হয়ে তার পারফেক্ট সুসানো অ্যাক্টিভেট করে। তাদের মারার পূর্বে মাদারা দেখতে পায় ইম্পিওর ওয়ার্ল্ড রিইনকার্নেশন রিলিজ করে দেওয়া হয়েছে। তখন সে রিভার্স হ্যান্ড সাইনের মাধ্যমে সামনের ওপর কন্ট্রোল হাটিয়ে দেয় এবং ফ্রি হয়ে যায় ইমমর্টাল বডি নিয়ে। মাদারা সিদ্ধান্ত নেয় নারুটো থেকে নাইনটেলসকে মুক্ত করবে, কারণ সে 5 জন কাগের সাথে ফাইট করতে গিয়ে বোর্ড হয়ে যায়। 5 জন কাগেকে মেরে ফেলে সেখান থেকে চলে যায় এবং ওবিটোর সাথে মিলিত হয়। ওবিটো তখন একা নারুটো, কিলার বি, কাকাশি এবং মাইট গাইয়ের সাথে ফাইট করতেছিল। মাদারা খেয়াল করে ডেমনিক স্ট্যাচুকে সব টেল বি সিল করার পূর্বেই ট্রান্সফরমেশন করে দেয় ওবিটো, তাই মাদারা ওবিটোকে কিছুক্ষণ বকাঝকা করে। তারা দুজনে মিলে কিছুক্ষণ ফাইট করার পর টেন্টেলসের মাথায় গিয়ে তার উপর কন্ট্রোল নিয়ে নেয়। এখন মাদারা এবং ওবিটো ইনভিনসিবল। তাদের বিরুদ্ধে কম্বাইন্ড ফোর্স নারুটোদের সাথে জয়েন করে এবং টেন্টেলসের থেকে মাদারা এবং ওবিটোকে আলাদা করতে সফল হয়। ওবিটো কিছুক্ষণ পর অন্য ডাইমেনশনে চলে যায় এবং মাদারা একা ফাইট করতে থাকে। ওবিটোর অনুপস্থিতিতে মাদারা বুঝতে পারে যে হাসিরামাকেও জীবিত করা হয়েছে, তাই সে অপেক্ষা করতে থাকে হাসিরামার জন্য। কিন্তু হাসিরামা টেন্টেলস রিটার্নের জন্য ব্যস্ত হবার কারণে একটি উট ক্লোন পাঠায় তার কাছে, কিন্তু মাদারা তা নিমেষেই মেরে ফেলে এবং হাসিরামার সাথে ফাইট করার জন্য অপেক্ষা করতে থাকে। মাদারা বুঝতে পারে ওবিটো ব্যাটেলফিল্ডে এসে পড়েছে। মাদারা ব্ল্যাক রিসিভার্স দিয়ে ওবিটোকে জোর করায় তাকে জ্যান্ত করার জন্য, কিন্তু ওবিটো তা না মেরে টেন্টেলসকে নিজের মধ্যে সিল করে দেয় এবং ওবিটো হয়ে যায় টেন্টেলস জিনচুরিকি। এরপর মাদারা ইনফিনিট সুকুমি কাস্টার হতে যায় ওবিটোর পরিবর্তে। ওবিটোকে হারানোর পর মাদারা ব্ল্যাক জেটসুকে বলে ওবিটোকে কন্ট্রোল করে আটারপাত টেকনিক সামসারা অফ হ্যাভেনলি লাইফ কাস্ট করতে, যাতে মাদারা জীবিত হয়ে যায়। জীবিত হবার পর মাদারা রিনিগান চলে যায়, কারণ সে মৃত্যুর আগে রিনিগান ছাড়া মারা গিয়েছিল। সেই মুহূর্তে সে অন্ধ হবার কারণে হাসিরামার কাছ থেকে সেনজুৎসু চাকরা অ্যাবজর্ব করে নেয়, যাতে তার সেন্স স্কিল প্রখর হয় এবং অন্ধ থাকা অবস্থায় সে ফাইট করতে থাকে। তারপর সাসকে বারবার মাদারাকে অ্যাটাক করা ট্রাই করে। মাদারা তাকে বলে দূরে থাকার জন্য, কারণ সে নিজের ক্ল্যান মেম্বারদের মারতে চায় না। সে সব নাইনটেলসের সাথে একা ফাইট করতে চায়, কিন্তু সে পেরে ওঠে না এবং তার ডান হাত হারিয়ে ফেলে। তারপর ওয়ারজেৎসু তাকে একটি রিনিগান দেয়, যা ওবিটো স্টোরেজ করে রেখেছিল, এবং মাদারা ওয়ারজেৎসুর ক্লোনের কাছ থেকে একটি হাত কেটে নেয় এবং নিজের হাতে লাগিয়ে নেয়। তারপর মাদারা ডেমনিক স্ট্যাচু ওবিটোর শরীর থেকে সামন করে এবং সব টেল বিশদের সিল করে দেয়, নারুটো এবং কিলার বির টেল বিশ সহ। মাদারা তোবিরামা এবং সাস্কের সাথেও ফাইট করে, কিন্তু তারা মাদারার কিছুই করতে পারে না। তারপর মাদারা টেন্টেলসকে নিজের মধ্যে সিল করে দেয় এবং সে হয়ে যায় টেন্টেলস জিনচুরিকি। মাদারা ব্ল্যাক জেটসুকে ওবিটোর কাছ থেকে আরেকটি রিনিগান আনতে বলে, কিন্তু মাদারা বুঝে নেয় ওবিটোর উপর ব্ল্যাক জেটসুর কন্ট্রোল আর নেই। মাদারা জানে ওবিটো কতটুকু শক্তিশালী, তাই মাদারা ওবিটোকে কনভিন্স করতে থাকে যে তুমি আমি দুজনেই সেম। কিন্তু ওবিটো মাদারার কথায় না আসে মাদারাকে স্ট্যাপ করে। 1 টেলস এবং 8 টেলসের চাকরা বের করে নিয়ে কামুই ডাইমেনশনে চলে যায় নারুটোকে নিয়ে। তারপর ধীরে ধীরে সবাই থেমে যায়, কেউ আর মাদারার সাথে পেরে ওঠে না, কারণ মাদারার ওপর কোনো প্রকার নিনজুৎসু বা গেনজুৎসু অ্যাটাক কাজ করবে না, শুধুমাত্র তাইজুৎসু ছাড়া। তাইজুৎসুতে মোটামুটি সবাই এভারেজ। তারপর এন্ট্রি নেয় দ্য মাস্টার অফ তাইজুৎসু, মাইট গাই। আমার নারুটো অ্যানিমের সবথেকে ফেভারিট ফাইট। মাইট গাই তার সব গেট ওপেন করে ফেলে, যার ফলে সে ফাইটের শেষে মারা যাবে। এই গেট 5 জন কাগের থেকেও বেশি শক্তি গ্র্যান্ড করে। মাইট গাই মাদারাকে নাইট গাই দিয়ে অ্যাটাক করার পূর্বে মাদারা
মাইট গাইকে অ্যাকনলেজ করে এবং তাকে সবথেকে স্ট্রংগেস্ট নিনজা হিসেবে উপাধি দেয়। সে মাদারাকে প্রায় মেরেই ফেলে। তারপর মাদারা মাইট গাইকে যখন মেরে ফেলতে চায় তখন নারুটো এসে মাইট গাইকে হিল করে। মাদারা ফাইট করে নারুটো এবং সাসকের সাথে, কিন্তু মাদারা কোনোভাবেই পেরে উঠতে পারতেছিল না, কারণ সাসকে এবং নারুটোর কাছে 6 পাথ চাকরা ছিল। মাদারা জানতো তার আরেকটি রিনিগান ছাড়া কোনোভাবেই নারুটো এবং সাসকেকে হারাতে পারবে না। তাই মাদারা কাকাশির শারিনগান চুরি করে কাইমন ডাইমেনশনে গিয়ে ওবিটোর কাছে রিনিগান নিয়ে আসতে যায় এবং গিয়ে দেখে সাকুরা ওবিটোর রিনিগান অনেক সময় ধরে নষ্ট করার ট্রাই করতেছে। তখন মাদারা গিয়ে ওবিটোর কাছ থেকে রিনিগান নিয়ে আসে, কারণ ওবিটো তখন অনেক দুর্বল ছিল, ফাইট করার মতো শক্তি ছিল না। তখন শেষবারের মতো মাদারা ওবিটোকে কনগ্রাচুলেট করে তার দেওয়া ফরবিডেন কার্স ট্যাগ সরিয়ে ফেলার জন্য এবং সব সত্য কথা বলে দেয় যে রিনকে সে নিজেই মেরেছে প্ল্যান করে এবং শুরু থেকে সে ওবিটোকে ম্যানিপুলেট করে আসছে। মাদারা তার রিনিগান ওবিটোর কাছ থেকে নিয়ে আসার পর তার মাঙ্গিকীয় শারিনগান ওবিটোকে দিয়ে দেয় এবং রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে। আসার পর নারুটো এবং সাসকেকে প্ল্যানেটারি ডেভাস্টেশন দিয়ে কয়েকবার অ্যাটাক করে এবং সে তার রিনে শারিনগান জাগ্রত করে ইনফিনিট সুকুয়োমি কাজ করতে সফল হয়। পুরো পৃথিবীর সবাই তাদের নিজেদের শান্তির স্বপ্নে চলে যায়। সাসকে, নারুটো, কাকাশি এবং সাকুরাকে ইনফিনিট সুকুয়োমি থেকে বাঁচায়। মাদারা নিজেকে পৃথিবীর রক্ষাকর্তা হিসেবে দাবি করে। সে পৃথিবী নামক হেল থেকে সবাইকে বাঁচায়, যেখানে সবাই শান্তিতে বাস করতে পারবে। নিজের বিজয় উল্লাস করার মুহূর্তে ব্ল্যাক জেটসু মাদারাকে স্ট্যাপ করে এবং বলে সে তাকে এতদিন ধরে ম্যানিপুলেট করতেছিল এবং সে ওবিটোর শরীর থেকে ট্রান্সফার হয়ে মাদারার শরীরে চলে আসে এবং তার পুরো শরীর কভার করে নেয়। যারা ইনফিনিট সুকুয়োমিতে কভার আছে তাদের চাকরা শিশিয়ে নিতে থাকে এবং মাদারা অনেক বড় হতে থাকে এবং কাগুয়া ওতসুকি পুনর্জন্ম নেয়। নারুটো এবং সাসকে কাগুয়া ওতসুকি এবং ব্ল্যাক জেটসুকে তাদের নিজেদের ডাইমেনশনে সিল করে দেয়। দ্য সেজ অফ সিক্স প্যাথ মাদারা এবং সবাইকে রিয়েল ওয়ার্ল্ডে সামন করে এবং মাদারার শরীর থেকে টেল বীজদের বের করে দেয় এবং মাদারা মৃত্যুর মুহূর্তে হাসিরামার সাথে কথা বলে দুঃখ প্রকাশ করে। কেন এমন হলো হাসিরামা? তখন হাসিরামা বলে, তুমি এখনো আমার বন্ধু। মাদারা তা স্বীকার করে এবং এভাবেই সে চিরতরে মারা যায়। মাদারাকে মানুষ ভিলেন হিসেবে ভাবলেও তার আসল মোটিভ ছিল শান্তি প্রতিষ্ঠা করার জন্য। মাদারার লাইফে সব থেকে বড় ইম্প্যাক্ট ফেলে ওবিটো। সে না থাকলে হয়তো মাদারা এতদূর কখনোই আসতে পারত না। ওবিটো মাদারার এক অবিচ্ছেদ্য অংশ। মাদারা পিস ক্রিয়েট করার জন্য অনেক কিছুই করেছে, কিন্তু শেষে ব্ল্যাক জেটসুর হাতে এভাবে মরতে হবে তা কেউ ভাবেনি। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।